মমতার হাতছাড়া হচ্ছে তৃণমূল। ৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় বিদ্রোহী ও বহিষ্কৃত ঋতব্রত, সঙ্গী অন্যরাও। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বলতে গেলে রাজনীতিতে এক ধরনের সুনামি বইছে। কথাটি কেন বলছি? নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি বৈঠক ডেকেছেন। এই দুটি বৈঠকের প্রথম বৈঠকে তার দলের মাত্র ২০ জন বিধায়ক উপস্থিত ছিলেন এবং সর্বশেষ গতকালকে তাদের একটি প্রোগ্রাম গিয়েছে। সেই প্রোগ্রামে সর্বসাকুল্যে মাত্র ৮ জন বিধায়ক উপস্থিত ছিলেন। অথচ সদ্য সেই তৃণমূল থেকে বহিষ্কৃত দুজনের নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলীয় নেতা নির্বাচনের জন্য প্রায় ৫৯ জন বিধায়ক সেখানে উপস্থিত হচ্ছেন। এবং এই যে উপস্থিতি আর মমতা ব্যানার্জির ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তার পরপর দুটি বৈঠকে বিধায়কদের এভাবে অনুপস্থিতি, এর মধ্য দিয়েই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভাঙছে এবং মমতার নেতৃত্ব মানতে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক অস্বীকৃতি জানাচ্ছেন। তো ওপার বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে একটু আগে, চলুন দেখি সেখানে বিস্তারিত কী উঠে এসেছে। ৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একে একে হাজির হচ্ছেন দলের অন্য বিধায়করাও। তাদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা এবং আক্তারুজ্জামান। তৃণমূল কি ভেঙে চুরমার হচ্ছে, এই প্রশ্ন জোরালো হওয়ার মধ্যে বুধবার ৫৯ জন তৃণমূল বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হলেন দলের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের অনেক বিধায়কেরাও এক এক করে বিধানসভায় হাজির হচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা এবং আক্তারুজ্জামান। এছাড়াও বিধানসভায় পৌঁছেছেন বিধায়ক সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ দলের অনেক বিধায়ক। সাবিনা বলেন, আজকে আমরা বিরোধী দলনেতা সিলেক্ট করার জন্য মিটিং করব। কে ডেকেছে মিটিং? এই প্রশ্নের জবাবে বলেন, আমরা সবাই। তৃণমূল কার দখলে যাবে এ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে অবিলম্বে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ বসুকে চিঠি পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার কলকাতায় নেই বলে সেই চিঠি অবশ্য বিধানসভায় গ্রহণ করা হয়নি। পাশাপাশি বিদ্রোহী শিবির দাবি করে তারা ৫২ থেকে ৫৫ জন বিধায়কের তালিকা সংবলিত চিঠি স্পিকারের কাছে দিয়ে প্রকৃত বিরোধী দলের মর্যাদা দাবি করবে। আর সে দাবির মতেই বুধবার সকালে হাজির হয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। এখন দেখার দলের রাশ কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে নাকি বিদ্রোহী শিবিরের হাতে যাবে। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে সইকাণ্ড নিয়ে অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কারো নামে সিলমোহর দেননি স্পিকার রথীন্দ্র বসু। তার কিছুক্ষণ পর বিধানসভায় পৌঁছে যদিও ঋতব্রত দাবি করেন সবই জল্পনা। সইকাণ্ড নিয়ে চাপান উত্তরের মধ্যে জল্পনা জোরালো হতে থাকে। তৃণমূল কি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? যদিও ঋতব্রত বিজেপি বিধায়কের এই পোস্টের বিষয়বস্তু অস্বীকার করেন। মঙ্গলবার তিনি বলেন, বিধানসভায় কাজে এসেছি, সবই জল্পনা। তিনি এও দাবি করেন এর আগে যে বিধানসভায় গিয়েছিলেন তা নেহাতি আড্ডা দিতে। ৫০ জন বিধায়ক কি তার পাশে রয়েছেন? সেই প্রশ্নের জবাবে ঋতব্রত বলেন, আমি আমার এবং সন্দীপন ছাড়া কারো দায়িত্ব নিতে পারবো না। সোমবারই ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করেছে তৃণমূল। নবাগত দুই বিধায়কের দাবি, গত ৬ বৈঠকে বিরোধী দলনেতা বাছার কোনো প্রস্তাব হয়নি। স্রেফ একটা উপস্থিতির খাতায় করানো সইকে জালিয়াতি করে সেটা রেজুলিউশনে বদলে দিয়েছেন
নেতৃত্ব, আর সেই সইকাণ্ড নিয়েই হুলস্থুল পড়ে যায় দলের মধ্যে। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা, উপদল নেতা এবং মুখ্য সচেতক কে হবেন এ নিয়ে পরিষদীয় নিয়মের জটিলতায় পড়তে হয়েছে প্রাক্তন শাসক দলকে। 4 মে ভোটের ফলাফল ঘোষণার পর 6 মে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে জয়ী বিধায়কদের বৈঠক ডেকেছিলেন। সেদিনই দলের প্রস্তাবে বিধায়করা হাত তুলে সায় দেন। পরিষদীয় দলের নেতা, উপদল নেতা এবং মুখ্য সচেতক কে হবেন তা ঠিক করেন দলনেত্রী মমতা। তারপর শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে উপদল নেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করার কথা জানানো হয় তৃণমূলের তরফে। সেই মর্মে দলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় বিধানসভায়, কিন্তু তা গৃহীত হয়নি। তার কারণ, পরিষদীয় দলের নেতা বা অন্য পদাধিকারীর নির্বাচনী পরিষদীয় দলের বৈঠকেই করতে হয়। তৃণমূলের ক্ষেত্রে তা হয়নি। 6 মে বৈঠক থেকে বেরিয়ে একাধিক বিধায়ক সংবাদ মাধ্যমে বলেছিলেন, পরিষদীয় দলের নেতা বা অন্যান্য পদাধিকারী কে হবেন তা ঠিক করার ভার দেওয়া হয়েছে মমতাকে। বিধানসভা অভিষেকের চিঠি প্রত্যাখ্যান করলে 19 মে কালীঘাটে ফের যে বৈঠক হয়, সেখানে পরিষদীয় দলের সিদ্ধান্তে স্বাক্ষর করানো হয় বিধায়কদের। একাধিক বিধায়ক জানিয়েছিলেন, সেই সই তাদের করানো হয়েছিল 6 মে তারিখের কার্য বিবরণীতে। এখানেই মূল জটিলতা তৈরি হয় বলে সূত্রের খবর। তো প্রতিবেদনটি আপনারা বিস্তারিত শুনতে পেলেন। এখন দেখা যাক, যেহেতু বলছে যে তারা রওনা হয়েছেন, শেষ পর্যন্ত কী হয় এখনও একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো সে পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।